नमस्कार बंधुरा आमार बृष्टिपर्णा चैनेले आपनादेरके स्वागत। आज आमी चले एसेछि पाका पटलेर भर्तार एकटा रेसिपि निये। भर्ता तो आमरा सकलेई खेते भालोबासि, शीतकाल होले बेशी खेते भालो लागे, किन्तु शीतकाले सब समय आबार पाका पटलटा पाওয়া যায় না। এই সময় দেখবেন পটলগুলো পাকা বাজারে প্রচুর পাওয়া যায়, কেউ নেয় না, ফেলে দেয়, বা বাড়িতে পটল থাকলে পটলগুলো পেকে যায়। কিন্তু এই রকম পাকা পটল আমি কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসি এই রকম ভর্তা খাবো বলে। তো পাকা পটল পেয়েছিলাম বাজার থেকে, এই রকম পাকা পটল নিয়ে এসেছি কিছুটা, প্রায় 500-র মতো নিয়ে এসেছি। কিন্তু আজকে 500-র মতো করব না, আজকে এই 5টা পটল নিয়েছি, আর বাকি একটা রেসিপি করব, সেটা অন্য সময় দেখাবো। তো এই পটলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এই যে উপরের আর নিচের যে মুখগুলো আছে সেগুলোকে কেটে দেব। আর খুব বেশি বড় বড় পটল হলে আপনি কি করতে পারেন, মাঝখান থেকে একটু কেটে দিতে পারেন, তাহলে ভিতরটাও খুব ভালো করে ভাজা হয়। তো এই পটলের ভর্তা এইটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর স্বাদ হয়। কিভাবে করলাম চলুন। এই পটল নিয়েছি, আর নিয়েছি কয়েক টুকরো রসুন, গোটা গোটা রসুন, আর নিয়েছি একটু পেঁয়াজ, মানে ছোট সাইজের একটা পেঁয়াজ হলেই হবে, আর নিয়েছি শুকনো লঙ্কা। এইগুলো ছাড়া এই পটল ভর্তা কিন্তু অসম্পূর্ণ, একবার যদি খান না মনে হবে বারবার এইভাবেই খাই। এবার ফ্রাইং প্যানেতে সর্ষের তেল গরম করে নেব, নিয়ে আগে শুকনো লঙ্কাগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নিলে তবে স্বাদ ভালো হয়। আমি একটা সাজানোর জন্য দেব, আর দুটো আমি এই পটল ভর্তায় লাগবে, তো সেই জন্য 3টে শুকনো লঙ্কা আমি খুব ভালো করে ভেজে নিলাম। এটা ভাজা হয়ে গেলে তারপরে এটা তুলে নেব, নিয়ে তারপরে যে পেঁয়াজ আর রসুনটা নিলাম সেই পেঁয়াজ আর রসুনটা এখানে তারপর দিয়ে দেব। দেখুন কাঁচা শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার পেঁয়াজ আর রসুন যেটা নেব সেগুলো দিয়ে দিলাম, সেগুলো খুব ভালো করে লাল লাল করে কিন্তু ভাজবো। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন লাল লাল করে পেঁয়াজ আর রসুনটাও কিন্তু ভাজা হয়ে গেছে, এটা আর বেশি ভাজবো না। এবার এটাকেও তুলে নেব, নিয়ে ওই থালা যে প্লেটে নিলাম শুকনো লঙ্কাটা রাখলাম সেই প্লেটের মধ্যেই তুলে নেব। হয়ে গেল। এবার যে তেলটি পড়ে আছে, এখানে খুব বেশি তেলের ব্যবহার হবে না, আর পুরো রান্নাটি কিন্তু আমি সর্ষের তেলে করছি। এবার যে তেলটি পড়ে আছে তাতে আমি পটলগুলো দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, আর একটু সামান্য নুন দিয়ে দেব যাতে পটলটা খুব তাড়াতাড়ি ভাজা আর নরম হয়ে যায়। এবার একটা শুকনো লঙ্কা রেখে দিলাম, পটলটা ভাজা হতে থাক। এখানে শুকনো লঙ্কাগুলো একটু গরম থাকতে থাকতে যদি মেখে নেওয়া হয় তাহলে কিন্তু ভাজা মানে মাখাটা ভালো হয়, আর ঠান্ডা হয়ে গেলে দেখবেন ভালো লাগে না। তো অল্প একটু নুন দিয়ে শুকনো লঙ্কাটা এইরকমভাবে মেখে নিলাম, নিয়ে পেঁয়াজ আর যে রসুনটা নিয়েছি সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, ওটাও কিন্তু এর সাথে ভালো করে মেখে নেব। দেখুন রসুনগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, রসুনটা আর পেঁয়াজটা এই শুকনো লঙ্কার সঙ্গে মাখিয়ে রেখে দেব। আমি কথা বলছি আমার মুখ দিয়ে জল চলে আসছে, এত সুন্দর খেতে হয়, এইভাবে একবার খেয়ে দেখতে পারেন বন্ধুরা। এবার মাঝে মধ্যে আমি কি করব, এইরকম চেপে চেপে দেখুন জল বেরোচ্ছে পটলগুলো, তো ভিতর থেকে যতক্ষণ জল বেরোবে ততক্ষণ কিন্তু এরকম চেপে চেপে ভাজবেন, দেখবেন পটল ভাজাটা কিন্তু খুব ভালো হয়, আর তাড়াতাড়ি পটলটা কিন্তু ভাজা হয়ে যায়। তো যেগুলো ছোট ছোট ছিল সেই পটলগুলো ভাজা হয়ে গেছে, সেগুলো আস্তে আস্তে তুলে নেব, আর যে দুটো বড় পটল আছে সেইগুলো আস্তে আস্তে এরকম চেপে চেপে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। এই দেখুন যেগুলো ভাজা হয়ে যাচ্ছে তুলে নিলাম, ছোট ছোটোগুলো তুলে হয়ে গেছে এগুলো তুলে নিলাম, আর যেগুলো বড় বড় আছে এগুলো আরেকটু খালি ভেজে নেব, নিয়ে তারপরে ঠান্ডা হবে, ঠান্ডা হতে দেব। তারপরে এই সময়টা পাকা পটল প্রচুর পাওয়া যায়, পটল তো শেষ সময়, পটল তো এখন আর বাজারে কাঁচা পটল খুব কম, কাঁচা পটল আছে কিন্তু বেশি, একটু দুদিন রেখে দিলেই দেখবেন পটলগুলো কিন্তু পেকে যাচ্ছে। তো এই পটল কেউ বাজারে কেনে না, কিন্তু আমার এই পাকা পটল খেতে খুব ভালো লাগে, তো আমি এরকম পাকা পটল কিনে নিয়ে আসি। মানে যা কাঁচা পটলের দাম, এই পাকা পটলগুলো কিন্তু সেই দামেতেই কিনি, 70-80 টাকা কেজি করেই কিনে নিয়ে এসে 500 গ্রামের মতো কিনে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে সেইগুলোকে এই রকম ভর্তা করেছিলাম। এবার দেখুন সব কটা হয়ে গেছে ভাজা, এবার এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে, এটা ঠান্ডা হয়ে যাক, তারপরে ফিরে আসছি। এবার দেখুন 10-15 মিনিট পর ফিরে এসে দেখলাম পটলগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে হাতের সাহায্যে আপনার ভালোবাসাটা পটলের মধ্যে মেখে দিতে হবে, মানে হাতের সাহায্যে মেখে দিতে হবে।
যত ভালো করে এটা মাখা হবে তত কিন্তু স্বাদ ভালো হয়। আর নুনটা তো আমি আগেই দিয়ে দিয়েছিলাম, এর সাথে মেখে দিলাম। এবার উপর থেকে এই শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। দেখুন আমার পটল ভর্তা রেডি। আর এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, আপনার আর অন্য কোনো পদ লাগবে না। সত্যি কথা বলতে এত সুন্দর স্বাদ হয়েছিল। আমরা তো দুজনেই খাই, আমি আমার হাজবেন্ড, তো মাঝে মধ্যেই এরকম পটল কিনে নিয়ে এসে আমরা এরকম ভর্তা করে খাই। মুখে লেগে থাকার মতো, মুখে জল চলে আসবে, এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর স্বাদ হয়। আগে না খেয়ে থাকলে বন্ধুরা এইভাবে একবার খেয়ে দেখুন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে নতুন নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে চলে আসবে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।